আল্লাহ পাক নিষেধ করে দিলেন, তুমি ভালো থাকতে হলে, সমাজ ভালো করতে হলে তোমার কাজের লোকদের সাথেও তোমাকে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ও বাড়িওয়ালা, তুমি যেই খাবার খাও তোমার কাজের লোকটাকে ওই খাবার খাও। তুমি যে রকম দামের পোশাক পরো, তোমার উচিত তোমার ওই কাজের লোকটাকে ওই রকম দামের পোশাক পরানো। কারণ ওই গরিব মানুষটা আল্লাহর হিসাবে, রসুলের হিসাবে ওই গরিব মানুষটাই তুমি বাড়িওয়ালার ভাই এবং বোনের মতো। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোনো অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করি না। কোনো অহংকারী, কোনো দাম্ভিককে আমি আল্লাহ পছন্দ করি না। এটা কেন বললেন? তার মানে হলো আল্লাহ পাক বুঝালেন, যারা আমি আল্লাহর ইবাদত করবে না, যেই লোকেরা আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, যেই লোকেরা পিতা মাতাকে কষ্ট দিবে, যেই লোকেরা আত্মীয় স্বজনকে কষ্ট দিবে, যেই লোকেরা প্রতিবেশীকে কষ্ট দিবে, যেই লোকেরা এতিমদেরকে কষ্ট দিবে, যেই লোকেরা গরিবদেরকে কষ্ট দিবে, যেই লোকেরা চাকর বাকরকে কষ্ট দিবে, আল্লাহ পাক বলেন এই লোকেরা কখনো ভালো লোক হতে পারে না। এরা হলো অহংকারী, এরা হলো দাম্ভিক। আর এই অহংকারী দাম্ভিক লোকদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ এত ছোট অহংকারও থাকবে, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। শেষ কথা, শেষ হাদিস। অহংকার আছে কি নাই সেটা বোঝার উপায় কি? নবীজি বলেন, যেই লোক আগে সালাম দেয়, যেই লোক আগে সালাম দেয়, ধনীকেও সালাম দেয়, গরিবকেও সালাম দেয়, কাজের লোককেও সালাম দেয়, নিজের ছোট লোককেও সালাম দেয়, এই লোকটা অহংকার থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। যে সবাইকে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকতে পারে না। আর আমরা কি দেখি জানেন? গরিবকে সালাম দেয় না, ছোটদেরকে সালাম দেয় না, ইমামের পিছনে নামাজ পড়ে, বাড়ির গরমে, টেকার গরমে, নেতার গরমে ওই ইমামটারও সালাম দিতে চায় না। কথা কোন আছে কি নেই? কত লোকরে, কত বাড়িওয়ালারে, কত নেতারে, কত ক্ষমতাওয়ালারে, কত ধনী লোকরে ইমাম সাহেব শতবার সালাম দিয়েছে, অথচ ওই ক্ষমতাওয়ালা, ওই বাড়িওয়ালা, ওই পয়সাওয়ালা নিজের ইমামকে ঘুরে দুই একবার সালাম দিয়েছে কিনা সন্দেহ আছে। এরকম কিছু ক্ষমতাওয়ালা, বাড়িওয়ালা, শক্তিওয়ালা, সম্পদওয়ালা আছে কি নেই? স্পষ্ট অহংকারী, স্পষ্ট। ভ্যানওয়ালাকে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, কাজের লোককে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, আপনার কর্মচারীকে সালাম দিতে যদি আপনার ঘৃণা লাগে, প্রমাণ হবে আপনি অহংকারী, আপনি জাহান্নামী। আল্লাহ পাক আমাদের সকলকেই শান্তিময় সমাজ গঠনের লক্ষ্যে আল্লাহর দেওয়া 11টি কর্মসূচি বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসা গাজীপুর আপনাদের সহযোগিতা নিয়ে, দোয়া নিয়ে, সমর্থন নিয়ে সামনে আরো বড় হোক মাদ্রাসা। কারা কারা একমত আছেন? দুই হাত তুলে দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসাকে কবুল করেন। সকল বলি আমিন। আমি কষ্ট দিলাম না, হুজুর হয়তো বেশি সময় নেবেন না। আমাদের শ্রদ্ধাভাজন মহাব্বতের ভাই ভালো কথা বলেন, যতক্ষণ আপনারা থাকবেন উনি কিছু কথা বলে মাদ্রাসার জন্য আপনাদের কিছু সহযোগিতা নিয়ে আপনাদের সাথে হাত তুলে দোয়া করবেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? উঠে গিয়ে এলোমেলো করে মেহমানকে কষ্ট কেউ দিবেন না তো ইনশাআল্লাহ? আপনারা কষ্ট পেলে জানায় দিয়ে হুজুর দোয়া করে দিবে, জোর করে আটকায় রাখবে না। কিন্তু আমি বিশ্বাস করি তার বয়ান আপনাদের ভালো লাগবে। আল্লাহ পাক ওই রকম কিছু অভিজ্ঞতা, যোগ্যতা তাকে দান করেছেন। আল্লাহ পাক কবুল করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।